इस्लामपुर किसान बाजार में धान बेचने आ रहे किसानों को परेशानी का सामना करना पड़ रहा है। किसानों का कहना है कि धान बेचने आने पर उन्हें परेशान होना हो रहा है। कोई पूर्व सूचना नहीं होने के कारण उन्हें पता ही नहीं चलता है और वे धान बेचने आते हैं और देखते हैं कि धान बिक्री केंद्र बंद है। ये बंद क्यों है, इसके बारे में उन्हें जानकारी नहीं है। उनका कहना है कि वे इस बारे में मुख्यमंत्री से संपर्क कर सकते हैं। उनका कहना है कि धान लेकर आए तो पता चला कि कार्यालय बंद है, धान खरीदने वाला कोई नहीं है। वे इस बारे में काफी अनभिज्ञ है। वे काफी परेशानी में है कि आखिर धान लाने पर धान क्यों नहीं खरीदा जा रहा है। किसानों का कहना है कि अगर उनका धान नहीं खरीदा गया तो वे धरने पर बैठने को मजबूर होंगे। আমরা কার্ড বুক করেছি, বাজারটা আমাদের নম্বর দিয়েছে। এক মাস ধরে আমরা কিসের কার্ড ব্লক করেছেন? ধান বিক্রি করার কার্ড। আচ্ছা, বিক্রি করার জন্য আমরা এক মাস ধরে বাড়িতে ধানগুলো রেখেছি। যে আমরা 27 তারিখে আমি নম্বর পেয়েছি যে আমার কার্ডগুলো এডি অফিসে গিয়ে আমরা ধান বিক্রি করব। এখানে আমরা ধান নিয়ে চলে আসছি, হঠাৎ দেখছি ধান নেওয়া বন্ধ। এখন আমরা কার্ড যে বাড়াইছি, এখন গাড়ি ভাড়া দিয়ে ধান নিয়ে যাব, এই ক্ষতিপূরণ আমরা তো কৃষক মানুষ, এই ক্ষতিপূরণটা কে দিবে? আর বেশিরভাগ এখানে কৃষকের ধান নেওয়া যায় না, তো এদের একটা গুট বানায় রাখছে, ওই গুট হিসাবে এরা ধান নেয়। তা এখান থেকে একটা সূত্র মারফত জানা যাচ্ছে কোটা পূরণ হয়ে গেছে। তো কৃষকরা তো আপনারা অনেকেই বলছেন ধান দিতে পারেন, তো কোটা পূরণ হলো কি করে? সেই এখানকার স্টাফ বলবে, এখানকার স্টাফ বলবে এক কৃষক এক গাড়ি ধান ঢুকাতে পারে না, কিন্তু এখানে 50 গাড়ি ধান ঢুকে দিনে। এই ধানগুলো কোথেকে আসে? কারা ঢুকায় ধান? পাইকারগুলা, দালাল। দালালদের সঙ্গে এদের খাপ করানো আছে, যত স্টাফ আছে। আমাদের ধান নেওয়া হচ্ছে না। আমরা বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পরিষ্কার কথা আছে যে কৃষকদেরকে হয়রানি করানো যাবে না, তো আজকে তো এখানটা আপনাদেরকে চরম হয়রানি হচ্ছে, কি বলবেন? আমরা দরকার পড়লে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, মুখ্যমন্ত্রীর নম্বর আছে। মুখ্যমন্ত্রী বলেছে কোন বিষয়ে কথা হলে আমার নম্বরে কথা বলতে পারেন। এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীকে ফোন লাগা বলবো। আমরা কেনাইয়াকে বলেছি, জাভেদদাকে বলেছি, জাকিরকে বলেছি, চৌধুরী সাহেবকে বলেছি। আজকে আমরা ধান বিক্রি করতে না পারলে আমরা এখানে আন্দোলন করব, গেট বন্ধ করব, যাই করতে হয়, যে পরিস্থিতি নিতে হয় আমরা নিতে রাজি আছি। আমাদের যদি এখান থেকে থানায় নিয়ে যায়, আমরা থানায় যাব, কিন্তু ধান দিতে হবে। ওরা কি পেয়েছে আমাদের? মাঝে পেয়েছে আমাদের ধান নিয়েছে, সভাপতিকে বলেছি, বিডিওকে কোম্পানি দিয়েছে, কোনো কথা শোনা যাচ্ছে না। কি পেয়েছে এরা? অফিস পাওয়ার, এদের পাওয়ার অফিস যখন চাপে বন্ধ করবে, যখন চাপে খুলবে, পাবলিকের আমার কোনো অধিকার নাই। রহিমউদ্দিন সাহেব বলছি যে এই যে বিষয়টা এখানে হচ্ছে কন্ট্রোলার, তাকে আপনারা অভিযোগ জানিয়েছেন যে এটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো কোটা পূরণের নাম করে? কোন অভিযোগ আর জানাইনি, আমাদেরও জানাইনি। ওরা সাইড কেন খুলে রাখছি রে? ধান না নিলে ওরা সাইড বন্ধ করে দাও। কেন কার্ড বুক করেছে আমাদের? আপনারা কি বুকিংটা যে করেছিলেন, অনেকে দেখছি 1 মাস আগে বন্ধ করেছেন, বুকিং করেছেন, তো সেটাকে অনলাইনে করেছেন? হ্যাঁ, অনলাইনে হয়তো দালালগুলা এই 1 সপ্তাহ পরে আর 1 সপ্তাহ পরে ওরা নম্বর পেয়ে যায়। কিষানগুলা 2 মাস পরে নম্বর পায়। কি ব্যাপার? 1 মাস পরে 2 মাস পরে নম্বর পায়। ওরা কি পেয়েছে? ধান্দা পেয়েছে। কিষানের 1 পয়সা দেননি। মুখ্যমন্ত্রী যে কথা বলেছে তার সবাই খিলাফ করে। মুখ্যমন্ত্রীর কোনো কথা অনুযায়ী চলে না। দরকার পড়লে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, আজকেই বলবো। যার দ্বারা হোক, কানিয়ার দ্বারা হোক, জাভেদদার দ্বারা হোক, এমএলএর দ্বারা হোক, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। আর গেটে তালা লাগাই দিব, সবজি ওরা মার্কেট বন্ধ করবো। ওরা যত পুলিশ ডাকুক। বলছি এই যে আপনাদের টাকা ধান নেওয়ার আনা নিবে 1400, নেওয়ার 2800 টাকা খরচ। একটা কিষান কার নম্বর নিতে 1000 টাকা লাগে ওদের। আমরা মোবাইল চালাতে জানি না, নম্বর নিয়ে অন্য জনের দ্বারায় টাকা 4000 শেষ হবে। এই টাকাটা কে দিবে? ওরা বোর্ড কেন টাঙিয়ে দেয় না যে ধান নেওয়া ক্যান্সেল? নম্বর নিলে 1000 টাকা বলে। এখানে কি কোথাও লেখা আছে যে ধান নেওয়া বন্ধ হয়ে গেছে? না, কোনো লেখা নাই, নোটিশ নেই। আপনারা দেখেন, কোন নোটিশ নাই, ফিটিস নাই। কিষান ধান নিয়ে আসবে, ঘুরে নিয়ে যাও। এরা বাবার সম্পত্তি পেয়েছে। ঠিক, কি নাম আপনার? আচ্ছা, গুঞ্জরিয়া জিপিতে আপনার কবে ডেট আছে? আজকের ডেট নিয়ে চলে এসেছেন? ধান করে পিছনে আছে। আচ্ছা, হ্যাঁ, আমি 1 মাস 4 হলো অন্য জায়গায় ধান দিয়েছে, অন্য জায়গায় কালনাঙ্গিতে আপনার ধান দিয়েছে। 6টার সময় গাইতে যাচ্ছি আজকে। আমার টাকাটা কে করবে? সরকার। কি চাইছেন আপনারা এখন? আপনারা বলছেন আমার ধান দিতে হবে তো।
এখন আপনারা কি করবেন? ধান গুলো ডুবাবে ভাইছে, হ্যাঁ ধান ডুবো। সিপিসি তো বন্ধ আছে, এখন কি করবেন আমি আপনারা? বন্ডল লিখানো কাজ আছে, আমি তো বাড়ি থেকে গাড়িটা আমি সকাল সকাল আমি 5টা গাড়িটা করে 6টা আমি এখানে যাচ্ছি ভাঙা দিয়ে, এখান থেকে ফাই যাবো, লিখন আছে না বন্ধ না, আপনি কৃষক না পড়িয়া? কৃষক কতখানি ধান দেওয়ার জন্য নিয়েছেন? 30 কুইন্টাল। আপনাদের জানিয়ে দিই, সরকারি কি নাম আপনার? আকালু। কৃষক থেকে হয়ে গেছে, ওই জন্য আমি দেখতে, আমার 4 তারিখে ডেট আছে, আমি দেখতে আসছি যে কি ব্যাপার বন্ধ কেন। আচ্ছা, এর আগে একবারও দিয়েছেন আপনারা? দিয়েছি, প্রত্যেকবারই দিই। এই বছর দিয়েছেন তো এই একবারও? বছর দিন, আগের বছর দিই। আগে এই বছর দিতে পারেন না এখনো না, ধান? এখন বলছি। 4 তারিখ, কোন 4 তারিখ আপনার? এই 4 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি। এখন কি চাইছেন আপনারা? আমার চাই তো আমাদের ধান রাখা আছে, আমাদের ডেট আমরা ধানে দেব, আচ্ছা, ধান যাতে নেওয়া হয়। নেওয়া হয়। ঠিক। কি শুনলেন এখানে, কেন বন্ধ? অফিসটা বন্ধ কেন? বুঝতে পারছি না তো কি ব্যাপারে বন্ধ করছে জানি না ঠিক। আপনার নাম কি?